হ্যালো, বলো তো আমাকে কেমন লাগছে চুলগুলো এরকম করে। ভালো লাগলে বলবে। চলো আজকে তোমাদের একটা আমারই জীবনের একটা গল্প বলি। ওকে। আমার হাজব্যান্ড যখন আমার বিয়ের 5 বছর হয়, মানে 4 বছর, 5 বছর ঠিক না, 4 বছর, তখন আমার হাজব্যান্ড বাইরের দেশে চলে যায়। আর ও 14 বছর বাইরের দেশে থাকে, মানে তখন থেকে 14 বছর, মানে আমার লাইফের পুরো টাইমটাই ও বাইরের দেশে থাকে। আর ওই টাইমটাতে মানে ও 2 বছর পর পর আসতো, আর আমার শাশুড়ি তখন আমাদের সাথে এত মিশতে দিত না। তার আমি ওর সাথে গল্প করতে পারতাম না। যখন ফোন করতাম তখন উনি পিছনে বসে থাকতো, তো আমরা সেরকমভাবে কথা বলতে পারতাম না। এবার যেহেতু আমরা কথা বলতে পারতাম না, আমার ভিতরে অনেক কিছু থাকতো যেগুলো ওকে বলার জন্য। আর ওই সময়টা কীরকম থাকে বলো, আমার 18 বছরে যদি বিয়ে হয় আর 4 বছর পরে যদি ও বাইরের দেশে যায়, তখন যে টাইমটা আছে পুরোপুরি আমার তখন সব কিছু ভরপুর থাকে, আমার ইচ্ছা শক্তি অনেক বেশি থাকে, আমার তখন একজনের সাথ চাই। ওই টাইমটাতে আমি খুব একা ফিল করতাম। ফ্যামিলিতে অনেক রকমের প্রবলেম হয়, বর না থাকলে কত কিছু হয়, শ্বশুরবাড়ির লোকেরা এটা বলে ওটা বলে, বাট আমি কারোর সাথে খুলে কথা বলতে পারতাম না। ওই সময় আমার একটা বন্ধু হয়, সেটাও আমার ফেসবুক থেকে বন্ধু হয়। যথারীতি আমার যে বন্ধুটা হয় সে আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব টাইম দেয়, আমার সব ছোটো খাটো যত দুঃখ ছিল সব ও শেয়ার করে নিত, পুরো ডিটেলে আমার সাথে কথা বলতো। তারপরে আস্তে আস্তে এইভাবে বন্ধুত্বটা বাড়তে 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 আস্তে আস্তে সেটা শারীরিক চাহিদার দিকে যাচ্ছে। এবার আমার আরও ইন্টারেস্ট বেড়ে গেছে, তখন বরের সাথে একটু কথা বলা কম করে দিয়েছি, কম করে ওর সাথে টাইম দিতে থাকলাম। অনেক ভালোভাবে আমি ওর সাথে টাইম দিচ্ছি, দিতে 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 আমরা একদিন মিলবো, মানে মেলার জন্য করলাম, কমিউনিকেশন করলাম কি চলো তাহলে আমরা একদিন মিলি। তো সেইভাবে আমরা একদিন মিললাম। দেখো, একটা ছেলে আর একটা মেয়ে ওই বয়সে যদি মেলে, নিশ্চয়ই তাদের কিছু হবে, তাই না? আস্তে আস্তে হয়ে গেল সব কিছুই, যেটা হয় যা হওয়ার সব হয়ে যাওয়ার পরে আমি আমার বাড়ি চলে আসলাম, ও ওর বাড়ি চলে গেল। আস্তে 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 আমরা কি করলাম, আরও ঘনিষ্ঠতা বাড়লো। ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে আমরা অনেকভাবে কথা বলতাম, পুরো ডিটেলে বলতাম, এমনও মানে ফিল করতাম কি আমার বিয়ে ওর সাথেই হয়েছে, মানে সব কিছু, ফ্যামিলি প্রবলেম, শারীরিক প্রবলেম সব আমরা দুজন শেয়ার করতাম। ওর ফ্যামিলিটা শেয়ার করতো, আমিও আমার ফ্যামিলিটা শেয়ার করতাম। ওর ম্যারেড ছিল, আমিও ম্যারেড ছিলাম, কিন্তু এরকম কিছু ছিল না কি আমরা দুজনে মানে বিয়ে করবো বা কিছু, কিন্তু সব কিছুই আমাদের মধ্যে আলোচনা হতো। এরকম আলোচনা হতে হতে একদিন আমরা ওই বললো একদিন যে চলো তুমি না, আমি যেহেতু মুম্বাই থাকি, ও যেহেতু কলকাতায় থাকে, এইভাবে কি হলো, দূরত্ব ছিল। আর বাড়িতে আমার বাচ্চা ছেলে, শাশুড়ি আমাকে মিলতে দিত না, কলকাতায় গেলে মা আমাকে মিলতে দিত না, কোথাও একা যেতে দিত না, যেহেতু জামাই কাছে নেই একা যেতে দেবে না, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, মাদের তো একটু ভয় থাকেই, দিত না। তারপরে আস্তে আস্তে আমরা কি করলাম, ফোনে কথা বলতে শুরু করলাম, মানে ভিডিও কলে আমরা একজন আর একজনকে পুরো ডিটেলে সব কিছু দেখাতে চালু করলাম, যেটা বলে ফোন সেক্স, এটা পুরো করতে শুরু করলাম আমরা দুজন। এরকম করতে করতে অনেক দিন চলে গেল, আমাদের জিনিসটা আরও বাড়লো, নিজেদের সব কিছু শেয়ার করা, ফটো তুলে পাঠানো, মানে বলতে পারো পুরো আমরা দুজন একদম দুজনের মধ্যে, মানে আমাদের সমাজ কি বললো, কে কি বললো, এটার দিকে আমাদের কোনো কিছু পরোয়া ছিল না। আমরা দুজন এত গভীরভাবে মিশে গেছি দুজন দুজনের প্রতি। ঠিক সেই সময় আমার বাচ্চাও বড় হতে থাকলো, এদিকে আমাদের ফ্যামিলিটাও মানে শাশুড়িও করলো, ছেলে চলে আসো। তারপরে আমার শাশুড়ি মারা গেল, এবার ছেলে চলে আসার পরে এখন আমি তো আর টাইম দিতে পারি না, যেহেতু আমার বর আমার সাথে থাকে, আমার পাশে ঘুমায়, আমি রাতে ওর সাথে কথা বলতে পারি না। এইভাবে আমাদের দুজনের মধ্যে একটু রাগারাগির সৃষ্টি হলো। ও বলতে থাকলো, যখন তোমার বর বাড়ি ছিল না, তোমার সাথে কেউ ছিল না, আমি তোমাকে টাইম দিতাম, তুমি আমাকে আমার সব কথা শুনতে, এখন তুমি আমাকে টাইম দিচ্ছ না কেন? আমার বউকে তো আমি ইগনোর করেছি, তুমি তো তোমার হাজব্যান্ডকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, এখন আমার দিকে আমাকে করতে লাগলো, মানে বলতে লাগলো তোমার এটা আছে আমার কাছে, তোমার ওটা আছে আমার কাছে, তোমার বরকে আমি বলে দেব, তোমার বরের সাথে আমি এই নিয়ে কথা বলবো, তুমি আমার সাথে আমাকে ঠকিয়েছো, তুমি আমার মানে ইমোশন নিয়ে খেলেছো। কিন্তু আদৌ আমি ইমোশন নিয়ে খেলিনি, বাট এখন আমি টাইম পাই না। এই যে পরিস্থিতিটা, এই যে পুরো গল্পটা, এটা একটা গল্প না, এটা একটা সত্যি ঘটনা, এটা আমার সাথে না, এরকম অনেক মেয়েদের সাথে হয় যাদের হাজবেন্ড বাইরের দেশে থাকে, তাদের সাথে এই জিনিসটা খুবভাবে হয়, বুঝেছো?
তাই কিছু করার আগে, কোনো কিছুতে যাওয়ার আগে খুব সাবধান। আর ফোন সেক্স যেটাকে বলে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। মানে তুমি তার উপরে পুরো তোমার সব কিছু দিয়ে দিচ্ছ। তুমি সামনাসামনি যেটা করছো সেটাতে কিন্তু তার কাছে কোনো প্রুফ থাকবে না, কিন্তু তুমি যে ফোনের সাহায্যে তোমার যে ভিডিও করে পাঠাচ্ছ বা ভিডিও কলে তুমি তাকে দিচ্ছ, সেই জিনিসটা তার কাছে পুরো স্ক্রিন রেকর্ড করা থাকে। সে সেই ভিডিওটাকে নিয়ে তোমাকে পরে কি করবে, এরকম করে রোজ তোমাকে বলতে থাকবে কি তুমি আমাকে দাও, না হলে আমি তোমার ফ্যামিলিতে বলে দেবো। এই যে জিনিসটা, এটা খুব খারাপ জিনিস। আর একটা বিবাহিত মেয়ে যদি হাজব্যান্ড এগুলো জেনে যায়, ছেলে মেয়ে এগুলো জেনে যায়, মা বাবা জেনে যায়, আশেপাশের পরিবেশের লোক যদি জেনে যায়, কতটা খারাপ লাগে, কতটা যে মানে খারাপ জিনিস, সেটা যেই বউটার সাথে এরকম হয় সে বোঝে। সে তখন চাইছে না, বাট তাকে তখন জোর করে সব কিছু দিতে হবে। না দিতে পারলে ফ্যামিলির মধ্যে মুখ দেখাতে পারবে না, পাড়া প্রতিবেশীর সাথে মুখ দেখাতে পারবে না, ছেলে মেয়ে জানতে পারলে মুখ দেখাতে পারবে না। এই যে কাজটা, এটা খুব খারাপ জিনিস। তাই এটা যেমন একটা ভালো জিনিস কি তুমি সেই সময় পাচ্ছ না, তুমি তোমার ইচ্ছাটাকে পূরণ করছো, বা তুমি তোমার ফ্রেন্ডের সাথে সব কিছুভাবে কথা বলছো, এটা যেমন ভালো জিনিস তেমন কিন্তু খারাপ জিনিস। এটা নিয়ে খুব সাবধান। যখন তুমি ভিডিও কলে করছো সেই সময় সাবধান, কোন ইউজ করছো, কিভাবে তুমি তাকে দিচ্ছ, তুমি কিভাবে তার সাথে ভিডিওটা প্রেজেন্ট করছো। অনেক সময় কি করা যায়, মুখ না দেখিয়েও দেওয়া যায়, সে তোমাকে নিয়ে ব্লেম করতে পারবে না, মানে তোমাকে নিয়ে সে মানে বলতে পারবে না যে তোমার ভিডিওটা আছে, তোমার তো মুখই দেখা যাচ্ছে না। হ্যাঁ, মুখ যদি বসিয়ে নেয় সেটা দেখা যায়, এআইএস মাধ্যমে কত কিছু করা যায়, সেটাও করা যায়। বাট এটা কখনোই সেফ না যদি ভিডিও কলে নিজেরা ফোন সেক্স করো। এটা দূরের জিনিস, দূরে থাকা। এই যে ভিডিও কলে, এটা কিন্তু একদম সেফ না। তো যেই সমস্ত মেয়েদের হাজবেন্ডরা বাইরে থাকে তারা এসবের মধ্যে ফেসে যায়, পরে তাদের টাকার পর টাকা দিতে হতে পারে, কত রকমের প্রবলেম হওয়ার পরেও তখন কিন্তু তারা এর থেকে মুক্তি পায় না। পরে কি হয়, নিজেদের জীবনটাই দিয়ে দিতে হয়, এটা লাস্ট অপশন থাকে। তাই কোনো মেয়েদের হাজবেন্ডরা যদি বাইরে থাকে খুব সাবধান। তাদের ইমোশন এরকম থাকে, তারা একটুতেই দুঃখ পায়। কেন বলো তো, তাদের কথা বলার লোক থাকে না। তারা সবাইকে দেখছে হাজবেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে, পুজোতে, বিয়ে বাড়িতে, আর ওরা একা যাচ্ছে শাশুড়ির সাথে, বাচ্চার সাথে। ওই জায়গাটা দিয়ে আমি মানে এসেছি, তাই আমি এই জিনিসটা বুঝি। বাট দেখো, আমি সবাই তো আর একরকম হয় না। আমি যেমন কাজে বিজি থাকতাম, আমি একজন ডক্টর, আমি একজন যোগা টিচার, আমি আমার কাজে বিজি থাকতাম, তাই আমি এইসবের মধ্যে পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি। কিন্তু এরকম অনেক মেয়েরা আছে যারা কিন্তু এর মধ্যে পড়ে নিজের জীবনটাকে দিয়ে দিচ্ছে। তাই যাদের এরকম একাকিত্ব আছে তারা খুব সাবধান, কখনোই এরকম করো না। যদি দেখো হাজবেন্ড নেই, কত রকমের ডিভাইস পাওয়া যাচ্ছে, কত রকমের পদ্ধতি আছে, তোমরা নিজেদেরকে নিজেরা খুশি করতেই পারো, তাতে কোনো তোমাদের দোষ নেই, বা তাতে কেউ তোমাকে এসে কখনো ব্লেম করতে পারবে না, তাই না? তো হাজবেন্ড যা করার হাজবেন্ডের সাথে করো, কোনো প্রবলেম নেই। হাজবেন্ড তো একদিন বাড়ি চলেই আসবে না, তখন মজা করো। যদি না পারো কোনো জায়গায় চলে যাও, সেখানে গিয়ে সামনাসামনি করো, বাট ফোনের মাধ্যমে না করাই ভালো। এটা একদমই আনসেফ, বুঝেছো? তাই ফোনের মাধ্যমে যেও না, নিজের বিপদ নিজে ডেকেও না। আজকাল ছেলেরা এত চালাক, তোমাকে ভালোবাসা তো দূরের কথা, যখন তুমি শরীরটাকে দিয়ে দিচ্ছ তারপরে তোমার কাছ থেকে টাকা চার্জ করবে, তোমাকে মানে খুব বাজেভাবে হেনস্থা করবে। তাই খুব সাবধান। এখনের পরিবেশ কিন্তু একদম ভালো না, কে কখন কোন রূপ ধারণ করবে কেউ বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটাই আমার ছিল না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমাকে দিয়ে বলেছি। তো আশা করি আজকের ইনফরমেশনটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, পুরো ডিটেলে তোমাদেরকে তো সেরকমভাবে বলতে পারি না, কেন এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে থাকে। তাই আমি তোমাদেরকে জাস্ট একটু বুঝিয়ে বললাম, যাতে জিনিসটা নিয়ে তোমরা বোঝো আর এই রাস্তায় তোমরা পা না দাও। ওকে, শুধুমাত্র মেয়েদের না, এটা কিন্তু ছেলেদের জন্য বলছি। আজকাল ছেলেরাও কিন্তু খুব আনসেফ, জানো? অনেক মেয়েরা আছে ইমোশন নিয়ে খেলে, যারা তোমার সাথে কথা বলবে মনে হচ্ছে তারা খুব দুঃখী, খুব ইনোসেন্স, বাট তাদের ভিতরে যে একটা মানে রাক্ষসের মতন একটা মানে আত্মা আছে না, সেটা তোমরা জানতে পারবে না। তাই ছেলেরাও কিন্তু খুব সাবধান এই ফোন সেক্সের থেকে, খুবই সাবধান। ওকে, এটা একদমই মানে ঠিক না।
এছাড়াও তোমরা অনেক সময় কী হয় জানো, যেটা ছেলেরা পারে না সেটা কিন্তু মেয়েরা পারে। তোমরা সামনাসামনি করতে যাচ্ছ না, মেয়েটা তোমাকে চার্জ করবে, সে কিছু ডকুমেন্টস তোমার কালেক্ট করে রাখবে, মানে তুমি ওখানে গেছো সিগনেচার করছো, সেগুলো হয়তো নিয়ে রেখে দিল, বা কোনোভাবে তোমাকে, কেন তাদের মনের মধ্যে ওটাই থাকে। আজকাল ছেলেরা বেশি ফাঁদে পড়ে, তাই খুব সাবধান। পরে হয়তো তোমার বউকে গিয়ে বলবে যে, মানে তোমাকে করবে যে তোমার বউকে বলে দেবো আমাকে এত টাকা দাও, না হলে আমার সাথে থাকো। তাই ছেলে হোক মেয়ে হোক এই লাইনটা থেকে খুব সাবধান। হ্যাঁ, যদি তুমি পুরো বিশ্বাস থাকো, তোমার বিশ্বস্ত কোনো ফ্রেন্ড থাকে, তুমি যাকে দীর্ঘদিন থেকে চিনছো, তুমি তার সম্পর্কে সব জানো, তোমাকে সে ক্ষতি করবে না, তাহলে কোনো প্রবলেম নেই। বাট তুমি যদি নতুন কোনো ফ্রেন্ডকে পাও বা নতুন কারোর সাথে যদি ফোনে এরকম করো, এটা কিন্তু একদম আনসেফ। ওকে, তো চলো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কেউ যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। বাই।